হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের আমার বাবা বাড়ির দ্বিতীয় দিনে বাবা নিয়ে চলে এসছে ইলিশ মাছ। একদম রেডি পুজো দেওয়ার জন্য। বড় রেডি আছে তো। ভাই গাড়িটা বের করছে, তত সময় আমি কিছু সেলফি তুলে নিলাম। এখন আমরা পুজো দিতে যাচ্ছি আর রেজিস্ট্রি করতে যাচ্ছি। এই যে এখন আমরা মন্দিরে পৌঁছালাম, যাই গেট মন্দিরের, তারপরে যেতে হবে আরো অনেকটা। দেখাচ্ছি তোমাদেরকে। আরো কতটা রে ভাই? এটা মন্দিরের পুকুর। আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, তো তাই জন্য ভাবলাম প্রথমে রেজিস্ট্রি করে নিই, কারণ রেজিস্ট্রি অফিস বন্ধ হয়ে যাবে। তো রেজিস্ট্রি করে নেওয়ার পরে তারপরে পুজো দেব। তো তাই জন্য চলে এসেছি যে রেজিস্ট্রি অফিসে। আমাদের ছবি নেই, তো তাই জন্য আমরা ছবি তুলতে যাব এখন। তারপরে আবার রেজিস্ট্রি অফিসে আসতে হবে আমাদেরকে। ভাই ছবি তোলার জন্য আর জেরক্স করার জন্য লাইন দিয়েছে। ভাই দাঁড়িয়ে আছে। আমাদের দুজনের তো কিছু কাজ নেই, আমার ছবি তোলা ছাড়া আর ওর ফোন ঘাঁটা ছাড়া। এত বেলা হয়ে গেছে, তো বাবা আর মা তো আসতে পারেনি, তো তাই জন্য ভাইয়ের বন্ধুকে আনলাম। আর ওরা না থাকলে হয়তো রেজিস্ট্রি ম্যারেজটা ইনকমপ্লিট থাকতো। তো এই যে দেখো আমার একটা ভাইয়ের বন্ধু ভাই, এই যে দুজন, ওরা সাইন করলো বলেই আজকের আমাদের বিয়েটা সম্পন্ন হলো। রেজিস্ট্রি কাগজ কলমে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম। তারপরে এই যে পুজো দেওয়ার জন্য ফুল তারপরে প্রসাদ সব নিতে চলে এসেছি এখানে। তারপরে এই যে পুকুর, এখানে সবাই স্নান করে, না হলে পা ধুয়ে পুজো দিতে যায়। তো তাই জন্য আমরাও সবার মতো পা ধুতে চলে এসেছি এখন। এই যে ও পা ধুচ্ছে আর আমিও পা ধুয়ে নিলাম। তারপরে চললাম পুজো দিতে। এখন সকাল 10টা থেকে এসে এই আমাদের কাজ সম্পন্ন হলো। প্রায় এখন 2টো বেজে গেছে, তো জানি না কখন বাড়ি ফিরবো আমরা। যে দেখো দিবি ঠাকুর আমার ঠান্ডা লাগিয়েছে, ঠিক কি করে দেবো। আরে চলো চলো ভাড়া দেয়। সবাই একে একে করে মন্দিরে ঢুকে গেছে, আমিও ঢুকে গেছি। তারপরে আমি মন্দিরের চারপাশটা একটু ঘুরছি, কারণ এই মন্দিরে আমার খুব ভালো লাগে এখানে। ওম দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় সম্প্রদায় বিষ্ণুবিনারায় নমস্তে ওম তৎসম্প্রদায় মহাপ্রভু নমঃ শিবায় নমস্তে। এটি হলো রায়াপাড়া শিব মন্দির, আর এই মন্দির নাকি সত্যি খুব জাগ্রত। এই শিবলিঙ্গ নাকি এই পুকুর থেকেই পাওয়া গেছে। তো এখানে এটা একটা ফেমাস মন্দির আমাদের এখানে পূর্ব মেদিনীপুরের। তো এখানে আরও অনেক মন্দির আছে, তো সেগুলোতে চলে যাচ্ছি। ওই মন্দিরটাই মেন, তারপরে এগুলো পাশাপাশি অনেক রাধাকৃষ্ণ, তারপরে লক্ষ্মী মাতা, কালী মাতা সব মন্দির আছে এখানে। দুর্গা মন্দিরও নতুন হয়েছে এবার। যেসব মানুষ আমার ভিডিওগুলো দেখছেন,
এই ভিডিওটি দেখছেন, তো তারা যদি পূর্ব মেদিনীপুরের না হয়ে থাকেন তাহলে প্লিজ পূর্ব মেদিনীপুরের এই মন্দিরে ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে। আর এটা সত্যি খুব একটা ভালো মন্দির, নামকরা মন্দির। তো আসুন, এখন আমরা পুজো দিতে এসেছি। এই যে দেখো ছোট ছোট একটা একটা মন্দির, এই পিঙ্ক কালারের বাড়িগুলো, এইগুলো একটা একটা মন্দির এরকম। মানে এই মন্দির প্রধানত এটা শিব মন্দির, কিন্তু এখানে আরও অনেক ছোট ছোট মন্দির করছে এই এরিয়াতে। তো ভালো, বেশ জায়গাটা ভালো। এটা রাম লক্ষ্মণ সীতা হনুমান, এটাও একটা ছোট মন্দির এখানে আছে। তো আমরা এখন চলে যাব কালী মন্দিরে। তো কালী মন্দিরে যাওয়ার আগে এই যে দেখুন শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ, আর ওই পাশে আছে সারদা দেবী। তো এইখানে কালী মন্দির এটা, সবাই প্রণাম করছে। তো আমিও প্রণাম করছি, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তো তাই জন্য দেখাতে পারছি না। সবারটা দেখাচ্ছি আমি ভিডিও করে। এই যে এখানে আমার ভাই সব আশীর্বাদগুলো নিয়ে নিচ্ছে। এই যে আমার বর আবার প্রণাম করতে গিয়েছে। আর এই যে ঠাকুর, মানে এটা গেট বন্ধ ছিল, তো তাই জন্য আমরা এখান থেকে বাইরে থেকেই প্রণাম করলাম। প্রথমেরটা আমার বর, তারপরে আমার ভাই, তারপরে দুটো ভাইয়ের বন্ধু রাজু, তারপরে আছে রাজু, তারপরে আছে চন্দ্র। রাস্তা এত তেতে গেছে, তো তাই জন্য আমি গান করতে শুরু করে দিয়েছি করে। এখানে প্রসাদগুলো পুড়ে নিলাম। জীবন ধ্বংস। আমার বর বলছে একে নিয়ে পারা যাবে না, আর আমার ভাই বলছে একে নিয়ে জীবন ধ্বংস। কি করব বলুন আপনারা, কমেন্টে জানান প্লিজ। এরপর চলে এলাম আমাদের প্রিয় দোকান ময়ূরী, আর ময়ূরীতে চিকেন পকোড়া আমরা খেলাম, আর সেই ভাইগুলো খেলো বিরিয়ানি, তাদেরকে খাওয়ালাম, কারণ তারা আমাদের ঘরে আসবে না বলছে, খুব ব্যস্ত তারা, তো তাই জন্য। আর আমাদের তো ঘরে খেতে হবে। তো আজকের মেনুতে ছিল স্যালাড, বেগুন ভাজা, ডাল, আর ছিল ইলিশ মাছের সর্ষে ইলিশ, আর বরের জন্য স্পেশাল ইলিশ ভাজা, আর বাঁধাকপির তরকারি, আর মাংস, আর চাটনি, আর পায়েস ছিল শেষে।